এর মাধ্যমে। এই জন্য তুমি জবানটাকে নিয়ন্ত্রণ করো। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর 6018 নম্বর হাদিস, عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার যে উম্মত আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আমি পয়গম্বর তোমাকে নসিহত করতেছি, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি কথা বলতেই হয় তাহলে ভালো কথা বলো, অন্যথায় তুমি চুপ থাকার উপর আমল করো। কথা বললে কি কথা বলতে হবে বলেন? আরো আওয়াজ করে বলেন। কথা বললে ভালো কথা বলতে হবে। বা প্রশ্ন হলো ভালো কথা কি? মুসলিম শরীফের 6740 নম্বর হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর বলেন, লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আবারও পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, ভালো কথা শোনো, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহিশ শামসু, এই যে সুবহানাল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহু আকবার পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আল্লাহর রাসূল বলেন এগুলো কেমন ভালো কথা দেখো, গোটা দুনিয়ার সব কিছুর চেয়ে এই কথাগুলো বেশি ভালো। ও পয়গম্বর, কেমন করে এগুলো ভালো কথা হলো? আল্লাহর রাসূল বলেন, ভালো কথার যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো এগুলোর মধ্যে বিদ্যমান। কি পরিমাণ দামি কথা রাসূল বলেন। মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আশ-শারহুল মুমতি আলা যাদিল মুস্তাকনি, কিতাবের 4 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, এই যে 4টা বাক্য পড়লেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, মুহাম্মদ ইবনে সালেহ বলেন কেমন দামি কথা এগুলো। তিনি বলেন, আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআতি মিন কুল্লি যাখারিফি মিন যাহাবিন ওয়া ফিদ্দাতিন ওয়া মাতা'in ওয়া কুসুরিন ওয়া মারাকিবিন ওয়া গায়রি যালিক। মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলেন, এই যে 4টা বাক্য পড়লেন, এই 4টা বাক্য দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত যত স্বর্ণ, রূপা, হীরা, জৌহর, মণিমুক্তা উৎপাদন হয়েছে, হচ্ছে, হবে, ওই সবগুলোকে যদি এক পাল্লাই রাখা হয়, 7 আসমানকে যদি এক পাল্লাই রাখা হয়, 7 তবক জমিনকে যদি এক পাল্লাই রাখা হয়, আর এক পাল্লাই যদি একবার সুবহানাল্লাহকে রাখা হয়, মুহাম্মদ ইবনে সালেহ বলেন ওই সুবহানাল্লাহ পাল্লাই ভারী হয়ে যাবে।